আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ইতিমধ্যে অটো পাসের মাধ্যমে উত্তীর্ণ হয়ে গেছো, তাদের জন্য ভিডিওটি। তোমাদের আমি কিন্তু গত পর্বে গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তো আজকে আমি ভাগ নিয়েই কথা বলবো। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি ভাগ। তো ভাগ কথা বলতেই আমরা বিভিন্ন কথা আমাদের মাথায় আসে। তো তার আগে আমি বলে নিই, আমরা যখন আত্মীয় স্বজনদের বাসায় বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তখন হঠাৎ করে আমাদের অনেকেই জিজ্ঞাসা করে, তুমি কোন শ্রেণীতে পড়ো, ভাগ কি বলো, গুণ কি বলো। তখন আমরা হয় কি, আমরা কিন্তু সঠিকভাবেই ভাগটা করতে জানি, বাট ভাগটা কাকে বলে বা কি, এই জিনিসগুলো কিন্তু তৎক্ষণাৎ বা হঠাৎ করে উত্তর দিতে পারি না। তো এই সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই হয়, যে আমরা কিন্তু জানি একটা বিষয়, বাট আমরা অনেক সময় এটা বলতে পারি না। অথচ ভাগ কাকে বলে বা ভাগ কি, এটা কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয়, বা এক কথায় উত্তর যাকে বলে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। খুঁটিনাটি ভাগের যে বিষয়গুলো দরকার আমাদের পঞ্চম শ্রেণীর জন্য, সেইগুলোই আমি আজকে আলোচনা করব। তো চল আমি লিখে ফেলি, ভাগ কাকে বলে। এর উত্তরে যদি আমি বলি তাহলে হবে বিয়োগের সংক্ষিপ্ত রূপকেই ভাগ বলে। অথবা আমরা যদি বলি যে একটা সংখ্যা থেকে, একটা বড় সংখ্যা থেকে পুন বিয়োগ করাকেই বলে ভাগ, এটাও আমরা বলতে পারি। তো চলো আমরা তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি ভাগটা কাকে বলে। এই সংজ্ঞাটাই থেকে জানলে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি সহজেই, যে বিয়োগের সংক্ষিপ্ত রূপকেই ভাগ বলে। আমি লিখেছি এখানে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। তো এইটা তোমরা সহজেই মনে রাখতে পারো। তো আমরা এইটা কেন বলে, এটার প্রশ্নে একটু আসি, যে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কেনই বা ভাগ বলে, সেই প্রশ্নের উত্তরে আসি। ধরো তোমার কাছে 20টি আপেল আছে, এই আপেল থেকে তুমি কয়জনকে 5টি করে আপেল ভাগ করে দিতে পারবে। এইটা যদি আমি করি তাহলে কি হয় দেখো, আমি যদি এটা বিয়োগের মাধ্যমে করি তাহলে কি হয়, তোমার কাছে আপেল আছে কয়টি, 20টি। তুমি এই 20টি আপেল 5টি করে কতজনকে দিতে পারবা। তাহলে আমি যদি 5টি করে দিই, 5 20 থেকে বিয়োগ করলে কত হবে, 5 15। আমি আরো 5টি দিলাম, কত হবে 0 10। আরো 5টি দিলাম, কত হলো 5। আরো 5টি দিলাম, 0। তা দেখো এইটা আমরা বিয়োগের মাধ্যমে কিন্তু আমরা করলাম, 0 মানে আমাদেরকে 5টি করে সমানভাবে ভাগ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এখন দেখো আমি কতজনকে দিলাম। প্রথমে আমরা দিয়েছি একজনকে, একজন, তারপরে দিয়েছি আরেকজন, 2 জন, 3 জন, 4 জন। বিয়োগের মাধ্যমে যখন আমি 5টি করে আপেল দিয়ে দিচ্ছি সবাইকে, তখন কি হচ্ছে, অনেক বড় আমাদের করতে হচ্ছে অঙ্ক, অনেক বড় করতে হচ্ছে। তাহলে কি সংক্ষিপ্ত, এখন আমি যদি সংক্ষিপ্ত করি, বিয়োগকে যখন আমরা সংক্ষিপ্ত করব, 4 আমরা কয়জনকে দিলাম, 4 জনকে দিয়েছি। ওকে, আমরা 4 জনকে কিন্তু আপেলটা দিয়েছি। তাহলে এখন আমি এখানে কয়টি আপেল, 20টি আপেল দিতে হবে, কয়টি করে, 5টি করে, 5টি করে ভাগ করে দিতে হবে। তাহলে কয়টি করে পাবে তোমরা জানো, 5-এর ঘরের নামতা থেকে 4 5 20। তাহলে এখানে কত হবে, 4 হবে। এই যে উত্তরটা আমরা পেলাম, সরাসরি একটি লাইনেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। এতগুলো আমাদের করার কোনো প্রয়োজন নেই। সো তোমরা দেখতেই পাচ্ছ, বিয়োগের সংক্ষিপ্ত রূপটাই কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব বেসিক বিষয় নিয়ে। আমি আজকে কোনো অঙ্ক করতে যাব না, আমি শুধু বেসিক বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো বিষয়গুলো আমরা নেক্সট বিষয়গুলোতে চলে যাই। ভাগের অঙ্ক করতে আমাদের 4টি বিষয় লাগে। একটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এই 4টি জিনিস আমাদের ভাগের অঙ্কের ক্ষেত্রে লাগে। এখন আমরা জানবো এই বিষয়গুলো কি
বা এগুলো কাকে বলে আমি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমি ভাজক সম্পর্কে। ভাজক কাকে বলে? ভাজক কি? তো ভাজকের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজক বলে। আমি এই সংখ্যাটাও লিখে দিতে পারি তোমাদের, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগ করা হয় তাকে ভাজক বলে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বলেছি যে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজক বলে। আমি যদি উদাহরণ দিই উদাহরণ দিই 15 ভাগ 5, তোমরা নিশ্চয়ই জানো 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15। এখানে বলেছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকেই ভাজক বলে। দেখো আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করছি? আমরা কিন্তু এই 15কে এই 5 দিয়ে ভাগ করছি। ওকে, 15কে এই লাইনটা যদি আমি বলি 15কে 5 দিয়ে ভাগ করছি বা 5 দ্বারা ভাগ করছি, তার মানে এই 5 দ্বারা ভাগ করার জন্যই এটা হয়ে যাচ্ছে কি ভাজক। কারণ এখানে বলেই দিয়েছে তোমাদের যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে ভাজকটা কোনটা। ভাজ্য, ভাজ্যর ক্ষেত্রে কি হতে পারে? ভাজ্যের সংজ্ঞাটা আমি আগে লিখে নিই। ওকে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি লিখলাম আমি, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকেই ভাজ্য বলে। তাহলে ভাজ্যটা কিভাবে আমরা পাবো? আমি যদি ভাগ করি 10 ভাগ 5, তোমরা নিশ্চয়ই জানো 10কে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, অর্থাৎ আমরা পেলাম 2। তাহলে এখানে দেখো বলেছে যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজ্য। তো কোন সংখ্যাকে আমরা ভাগ করছি? দেখো কে কার সাথে আছে? 10কে এখানে কত দিয়ে ভাগ? 5 দিয়ে। 10কে 5 দিয়ে ভাগ, অর্থাৎ কাকে? 10কে। 10 সংখ্যা 5 সংখ্যা, 10কে আমরা 5 দিয়ে ভাগ করছি। তার মানে এখানে 10কে অর্থাৎ যে সংখ্যাকে আমরা 10 সংখ্যাকে 5 সংখ্যা দ্বারা কি করছি? ভাগ করছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাজ্য কোনটা হবে। অবশ্যই এখানে 10 ভাজ্য। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ভাগফল কি সেটা তোমাদেরকে আমি বলবো। তার আগে আমি ফল কি সেটা আগে লিখে নিই। ভাগ করার পর যে ফল পাওয়া যায়, তাকে ভাগফল বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ভাগফলটা কি? ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। অন্যভাবে বলা যায় যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে ভাগফল। তো চলো আমরা দেখে নিই ভাগফলটা কি। আমি যদি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 4 12 পাবো। তাহলে এই যে এটাকে আমরা আগে জানলাম ভাজক, এটা জানলাম কি ভাজ্য। ভাজককে ভাজ্য দিয়ে ভাগ করলাম, করার পরে যেটা আমরা পেলাম সেটাই হলো ভাগফল। অর্থাৎ ভাগ করার পর যে ফলটা আমরা পেলাম সেটাই হলো ভাগফল।
তা আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেন আমি এরপরে চলে যাব ভাগশেষে। আচ্ছা, এর আগে আমরা জানলাম ভাগফলটা কি, এখন আমরা জানবো ভাগশেষ কি। আগে লিখে নিই, তারপরে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। ভাগ করার পর যে অবশেষ থাকে, তাকে ভাগশেষ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভাগশেষ কি। ভাগ করার পর যা অবশেষ থাকবে সেটাই হলো ভাগশেষ। তো আমরা বিভিন্ন ভাগ করার ক্ষেত্রে দেখি যে কোনো কিছু ভাগ করে দিলাম কিন্তু সমানভাবে মিলছে না। যেমন ধরো আমি 4টি আম 3 জনকে ভাগ করে দেব সমানভাবে। আমি কি ভাগ করতে পারবো? ভাগ করে দেখি হয় কিনা। তাহলে আমি যদি 4টি আম 3 জনকে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে আমরা কি ভাগ করে দিতে পারবো কিনা? 3 4 এর মধ্যে যাবে কয়বার? একবার, গেলে 3। এখানে থাকে কত? 1। দেখো আমরা 4টি আম 3 জনকে কয়টি করে দিচ্ছি? 1টি করে যখন দিচ্ছি তাহলে 3টি আম দিতে পারছি, কিন্তু এই 1টি আম কিন্তু অবশিষ্ট থাকছে। অর্থাৎ এই অবশিষ্টটাই হবে ভাগশেষ। এই যেটা অবশিষ্ট থাকলো সেটাই হবে ভাগশেষ। আবার ধরো 13টি আম যদি আমরা 4 জনকে দিতে চাই, 13টি আম আমরা যদি 4 জনকে দিতে চাই, তাহলে কয়টি করে পাবে? এটাকে আমরা ভাগ করে দিতে পারবো কিনা? তাহলে 4টি আম যদি আমি 13 জনকে দিই, 3 4 আমরা জানি 12, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। দেখো আমরা যখন 13টি আম 4 জনকে সমানভাবে ভাগ করে দিচ্ছি, তখন 3টি করে কিন্তু সবাই সমানভাবে পাচ্ছে, দেন 1টি আম কিন্তু অবশিষ্ট থাকছে। এই যে অবশিষ্টটা, এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা ভাগের অঙ্কে যেটা অবশেষ থাকবে, শেষে থাকবে, তাহলে সেটাই হবে ভাগশেষ। নিশ্চয়ই তোমরা এই ভাগের এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো ভাগ করার ক্ষেত্রে 2 ধরনের সূত্র রয়েছে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে, আরেকটি হলো নিঃশেষে বিভাজ্য না হলে। চলো আমরা লিখে নিই নিঃশেষে বিভাজ্য হলে কি সূত্রগুলো আমরা পেতে পারি। দেখো আমরা লিখব প্রথমে নিঃশেষে বিভাজ্য হলে। নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে যদি বিভাজ্য হয়, অর্থাৎ আমরা যদি ভাগটাকে সমানভাবে করতে পারি, ভাগ করে দিতে পারি, সেটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? তাহলে কোনো ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্য হয়, ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলেই সেটা হবে নিঃশেষে বিভাজ্য। আর যদি ভাগশেষ শূন্য না হয়, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আবার ভাজক বের করতে বললে আমরা কি করব? ভাজ্য ভাগ ভাগফল। দেন ভাগফল বের করতে বললে তোমরা তো সবাই জানো ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায়। ভাজ্য ভাগ ভাজক। তো নিঃশেষ ও বিভাজ্য ক্ষেত্রে এই 3টা সূত্রই তোমাদের লাগবে। ঠিক আছে? তাহলে দেখো সূত্রগুলো একটু বুঝে নিই। প্রথমে দেখতে পাচ্ছ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আমরা একটা অঙ্ক লিখে নিই। আমি যদি এখানে অঙ্ক লিখি 3 ভাগ 15, 3 5 15। তো তোমরা নিশ্চয়ই জানো এটা হলো
ভাজক, এটা হলো ভাজ্য এবং এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। আচ্ছা, আমরা এখানে ভাগশেষটা লিখছি না যেহেতু আমাদের এখানে ভাগশেষ দরকার নেই, যেহেতু আমাদের এখানে ভাগশেষ নেই তাই আমরা এখানে ভাগশেষ কথাটা লিখলাম না। ওকে, তাহলে আমাদের বলেছে ভাজ্য যদি আমরা বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, ভাজক গুণ ভাগফল করলেই আমরা কি করব, ভাজ্যটা পেয়ে যাব। তাহলে এখন দেখো এখানে ভাজ্য হলো 15, ভাজক এবং ভাগফল গুণ করে কি, ভাজক এবং ভাগফল গুণ করে কি আমরা এই ভাজ্য 15 পাবো, সেটা আমরা দেখতে চাই। তো দেখো এখানে ভাজ্য আছে 3, ভাজক ভাগফল আছে হলো 5। দেখো 3 5 গুণ করলে কত হবে, 15 হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভাজ্য, পেয়ে যাচ্ছি ভাজক আর ভাগফল গুণ করলে। ওকে, তাহলে প্রথম সূত্রটা আমরা বুঝতে পারলাম। তাহলে পরের সূত্রে আমরা চলে আসি, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এখানে ভাজক কি 3, ভাজক হচ্ছে 3 আর ভাজ্য 15 ভাগফল 5। আমরা আমাদের বলেছে যে এখানে ভাজক নেই, তার মানে আমি ভাবলাম এখানে ভাজকটা নেই, তাহলে কি করতে হবে, আমাদের ভাজ্য ভাগ ভাগফল করতে হবে। এখানে ভাজ্য হলো 15, ভাগ ভাগফল কত 5, ভাগ ভাগফল 5। আমি যদি 15কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, 3 5 15। দেখো আমরা 3টা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই সূত্র আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে ভাজক সমান আমরা কি জানলাম, ভাজ্য ভাগ ভাগফল। আবার এই ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক, এটা তো তোমরা সবাই জানো, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। তারপর আমি এটা প্রমাণ করে দিচ্ছি যে এইটা আমাদের নেই। এখন কি এই 5টা আমাদের এখানে নেই মনে করবো আমরা। তাই কি বলেছে, ভাগফল সমান, ভাগফল বের করতে বলছে, তাহলে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাজ্য কত এখানে 15, ভাগ ভাজক ভাগ ভাজক, তাহলে কি করবো আমরা 15 ভাগ ভাজক 3 লিখলাম। তাহলে কত হবে 3 5 15, আমরা এই ভাগফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবেই তোমাকে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা এই নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব নিঃশেষে বিভাজ্য না হলে সেক্ষেত্রে সূত্রগুলো কিরকম হয়। তো আমি লিখে ফেলি, নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলেও তোমাদের জন্য 3টি সূত্র রয়েছে। তো চলো আমি সূত্রগুলো লিখে ফেলি। প্রথম সূত্র, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নিঃশেষে বিভাজ্য না হলে সূত্রটা কি, একটা 1 নম্বর সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এরপরে দেখো ভাজক সমান কি হয়, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তোমরা দেখতে পাচ্ছ ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আমরা চলে যাব ভাগফল সমান ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ, জন্য ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। 3টি সূত্রে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা জানবো এই সূত্রগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখো আমি যদি একটা অঙ্ক লিখি, 25 ভাগ 4।
25কে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 4, 6, 24, 1 এখানে অবশিষ্ট। তো নিশ্চয়ই আগে তোমরা জানো, আগের অঙ্কগুলোতে তোমরা করছো, তারপর আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটা কি? ভাজক। এটা কি? ভাজ্য। এটা ভাগফল। এটা ভাগশেষ। চারটা জিনিস তোমরা জেনেছ। তাহলে এখন দেখো প্রথম সূত্রে আমরা চলে যাই। প্রথম সূত্রে চলে যাই, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইটা বলেছে। তাহলে এখানে মনে করতে হবে তোমাদের, এখানে ভাজ্যটা নেই। ভাজ্যটা নেই। তাহলে ভাজ্য না থাকলে আমরা কিভাবে এই সূত্র দিয়ে বের করতে পারি? দেখো, ভাজক গুণ ভাগফল। প্রথমে আমরা কি করব? কাজ করব কি? ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে ভাজক হচ্ছে 4, 4 হচ্ছে ভাজক, গুণ ভাগফল। ভাগফল কত? এখানে 6, গুণ 6। এখানে দেখো ব্র্যাকেট ছিল, তাই আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি। দেন কি বলছে? যোগ ভাগশেষ। ভাগশেষ কত? এখানে 1। তাহলে আমরা 1টাকে যোগ করে দিব। 1 যোগ করে দিলাম। তাহলে দেখো, এটা এখন করলে আমরা 25 পাচ্ছি কিনা। যদি আমরা এর ফলাফল 25 পাই, তাহলে বুঝে নিব যে অঙ্কটা আমাদের ঠিক আছে। তাহলে দেখো, 4, 6 কত হয়? 24 যোগ 1, 24 আর 1 কত হবে? 25। তার মানে কি, আমরা এখানে ভাজ্যটা পেয়ে গেলাম। ঠিক আছে। দেন আমরা পরের সূত্রে চলে যাব। দেখো, এই পরের সূত্র বলেছে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এর প্রমাণ আমরা করব। তাহলে দেখো, এখানে বলছে কি, ভাজক চেয়েছে আমাদের, ভাজক চেয়েছে। ভাজক কত? এখানে 4। তার মনে করো এটা এখানে নেই, এটা বাদ দিয়ে আমরা অঙ্কগুলো করব। দেখো, ভাজকটা কত হবে? ভাজ্য কত দেওয়া আছে এখানে আমরা জানি, 25। দেখতে পাচ্ছ তোমরা 25, আমি লিখেছি 25। বিয়োগ দেওয়া আছে ভাগশেষ, বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ চিহ্ন দিলাম। ভাগশেষ কত? এখানে 1, তাই আমরা এখানে 1 লিখলাম। ব্র্যাকেট ছিল, তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন কি বলেছে? ভাগ ভাগফল। তাহলে এখানে ভাগফল কত? 6। তাহলে আমরা ভাগ করলাম 6। আমাদের কি নির্ণয় করতে হবে বলেছে? ভাজক নির্ণয় করতে হবে। এখানে ভাজক কত? 4। আমাদের এই ক্যালকুলেশন করার পরে আমাদের রেজাল্ট বা ফলাফলটা কি 4 হচ্ছে কিনা সেটা আমরা দেখি। সমান সমান 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4। এখানে 2 ভাগ 6। আমরা এখানে কত? 4, 6, 24। এই যে আমরা 4 এখানে পেয়ে গেছি। তোমরা বুঝতেই পারছো এই সূত্রগুলো কিভাবে আমাদের ব্যবহার করতে হবে। এই সূত্রগুলো দ্বারা কিন্তু তোমার ভাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তুমি সহজেই করতে পারো। পরে দেখো কি বলেছে? ভাগফল নির্ণয় করতে বলছে। ভাগফলের সূত্রটা একই রকম, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তাহলে আমরা ভাগফলটা কিভাবে পাবো সেটা আমরা এখন নির্ণয় করে দেখবো। ভাগফল নির্ণয় করতে হলে আমাদের কিন্তু প্রথমে কি করতে হবে? 25 ভাজ্য, এখানে দেখো কি আছে? ভাজ্য কত? এখানে ভাজ্য 25, 25 আমরা লিখলাম। দেন বলেছে বিয়োগ ভাগশেষ। ভাগশেষ কত? 1। তাহলে আমরা বিয়োগটা দিব, বিয়োগ 1। ব্র্যাকেট দেওয়া ছিল, ব্র্যাকেট দিলাম আমরা। দেন বলছে কত? ভাগ ভাজক। ভাজকটা কত? এখানে 4 ভাজক, তার এখানে আমরা লিখলাম 4। ঠিক আছে। এখন আমরা কাজ করবো। তোমরা যেহেতু জানো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় বা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 এখানে 2। তার ভাগ ভাগ 4। তোমরা যদি ভাগ করে দিই 4, 6, 24, ব্যাস আমরা পেয়ে গেলাম 6। তাহলে দেখো তোমরা এখানে উত্তরটা কি পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। তাই এভাবে আশা করি তোমরা অঙ্কগুলো করবা। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা ভাগের বিস্তারিত আরো আলোচনা করব এবং এই অধ্যায়ের সব অঙ্কগুলো আমি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথে থাকবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। খোদা হাফেজ।